হোটেলের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে হোটেলের লবি। ফরেনার যারা এই হোটেলগুলোতে আছে, আমাদের দেশ বাংলাদেশে যারা আছে, বাংলাদেশের যে ঐতিহ্য যেটা কিনা আমরা হোটেলে রাখার চেষ্টা করি সুভিনির হিসেবে। এই যে দেখুন, ধরুন আপনি চেক ইনের জন্য অপেক্ষা করছেন, যদি সেই সময়টা একটা সুন্দর ক্যাফেতে বসে কফি খেতে পারেন, পাশে বিলিয়ার্ড খেলতে পারেন, কিংবা বড় স্ক্রিনে কোনো প্রেজেন্টেশন বা ইভেন্ট উপভোগ করতে পারেন, তবে সেই অপেক্ষার সময়টা আর বিরক্তিকর লাগবে না। গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ড মার্ক ঢাকার যে বিষয়টা আমার সবচাইতে ভালো লেগেছে, তাদের এই চিন্তাটা আমার খুবই ভালো লেগেছে যে ক্যাফের সামনে একটি বিলিয়ার্ড বোর্ড। যদি আপনার চেক ইনের সময় বেশি সময় লেগেও যায়, আপনি অনায়াসে বিলিয়ার্ড খেলে আপনার সময়টিকে আপনি উপভোগ করতে পারবেন। এটা কি এইখানে এই রেখে শট নিতে হবে? ওইখানে থেকে আর আমি যদি হাত দিয়ে মারি? হ্যাঁ, হাত দিয়ে খেলতে হয়, চল, এটাতে হাত খেলতে হয় দিয়েই না। মারি। হ্যাঁ, ওকে, দেখি শটে হয়তো বল লাগাইতেই পারবো না। পাঁচু মাঝখানে মারেন। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। লবি হলো একটি হোটেলের পরিচয়পত্র। অতিথি যখন হোটেলে প্রথম ঢোকেন, তার ধারণাটা তৈরি হয় লবি থেকে। লবির মূল উদ্দেশ্য হচ্ছে অতিথিকে স্বাগত জানানো, চেক ইন ও চেক আউটের সুবিধা দেয়া, এছাড়া অতিথির অপেক্ষার জন্য আরামদায়ক বসার ব্যবস্থা করা। বাংলাদেশের যে ঐতিহ্য যেটা কিনা আমরা হোটেলে রাখার চেষ্টা করি সুভিনির হিসেবে। এই যে দেখুন, এখানে একটি যে টেবিলে একটি আমরা গাড়ি দেখতে পাচ্ছি, এটা আমাদের একদম গ্রামীণ দেশের গরুর গাড়ি, সেই গরুর গাড়ি ছাউনি। তো এই যে গরুর গাড়ি, এটা আমাদের দেশের একদম রুরাল এরিয়ার ট্যুরিজমের একটা সিম্বল। সেই সিম্বলটি হোটেলে আছে। বেশিরভাগ হোটেলগুলোতেই আমাদের দেশীয় সুভিনিরগুলো আমরা দেখতে পাই। এটা আমাদের দেশের গ্রামীণ পরিবেশকে প্রকাশ করে এবং আমাদের দেশের রুরাল ট্যুরিজমকে তুলে নিয়ে আসে। হোটেলের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে হোটেলের লবি।